মুসলমানদের শেষ ঠিকানা হলো এই 3.5 হাত মাটির কবর। এই যে নতুন কবরটি দেখছেন, এই লোক আসলে জানতই না যে এবারের ঈদও তিনি করতে পারবেন না। এই ঠিকানায় আপনি কবে যাবেন এটার কিন্তু কোনো তারিখ নেই, মানে কোনো সময় নির্ধারিত নেই, কোনো বয়স নেই। আপনি যে কোনো সময় আপনি চলে যেতে পারেন। এই কবরটি একেবারে নতুন। যিনি এই কবরে শুয়ে আছেন তিনি কয়েকদিন আগেও একেবারে হাসতেন, খেলতেন, পরিবারের সাথে ছিলেন, কিন্তু আজ তিনি এই কবরে শুয়ে আছেন 3.5 হাত মাটির নিচে। আসলে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এটা মুসলমানদের শেষ ঠিকানা। মুসলমানদের শেষ ঠিকানা হলো এই 3.5 হাত মাটির কবর। আসলে আমরা সমাজে যারা এই দাপট, বড়াই, অর্থের প্রতিপত্তি সকল কিছুই করি, সর্বশেষ ঠিকানা কিন্তু এই 3.5 হাত মাটির কবর। সাথে কিছুই নিয়ে যাওয়া যায় না। আমি আপনাকে যদি বলি, মানুষের যে একেবারে দাম্ভিকতা, তার যে ভিতরে হিংসা, কোনো কিছুই আসলে থাকে না। মানুষ টাকার পিছনে দৌড়ায়, একেবারে সারাক্ষণ টাকার পিছনে দৌড়াতে থাকে। তার অর্থ কামাই করতে হবে, তার প্রচুর পরিমাণে টাকা লাগবে। সব মিলিয়ে আমি যদি আপনাকে বলি, টাকা আসলে মানুষের জীবনে সব কিছু চলার জন্য ঠিক আছে, কিন্তু অতিরিক্ত টাকা, অতিরিক্ত প্রতিপত্তি, মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, এগুলি আসলে কোনো কিছুই না। আপনি যদি এই কবরে আসেন, এই কবরে এসে যদি আপনি একটু সময় কাটান, প্রতিদিন অন্তত না হোক, সপ্তাহে না হোক, মাসে অন্তত একদিন আপনার আত্মীয় স্বজনের যে কবর, সেখানে গিয়ে যদি একটু দাঁড়ান এবং আপনি যদি একটু উপলব্ধি করেন যে আপনার এই আত্মীয়, আপনার বাবা মা হতে পারে, আপনার চাচা হতে পারে, আপনার ভাই হতে পারে, তারা যদি আসলে এই দুনিয়াতে থাকাকালীন কি করেছে, আপনি কি, যে কোনো সময় কিন্তু চলে যেতে হবে, যে কোনো সময় উপরওয়ালার ডাক চলে আসবে এবং ওই ডাকে সাড়া দিয়ে এই 3.5 হাত মাটির কবরে আপনাকে ঘুমাতে হবে। এই বিষয়টা উপলব্ধি করা প্রত্যেকটা মুসলমানের প্রয়োজন। আপনি শুধু মুসলমান না, আপনি যে কোনো ধর্মেরই হন না কেন, সর্বশেষ আপনার পরিণতি কিন্তু খ্রিস্টান যদি হন তাহলে কফিনে মাটির নিচে, যদি হিন্দু হন তাহলে চিতায়, আর যদি আপনি মুসলমান হন তাহলে আপনার এই 3.5 হাত মাটির কবরে। আপনার যে এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন যে হিংসা, বিদ্বেষ, আপনার যে প্রতিপত্তি, আপনার যে গর্ব, আপনার যে পাওয়ার, এগুলি আসলে কোনো কিছুই আসলে থাকে না। কখন আপনাকে চলে যেতে হবে বিনা নোটিশে সেটা আপনি বলতেই পারেন না। এই যে নতুন কবরটি দেখছেন, এই লোক আসলে জানতই না যে এবারের ঈদও তিনি করতে পারবেন না। ঈদের আগেই তাকে চলে যেতে হবে এই 3.5 হাত মাটির কবরে, মানে শেষ ঠিকানায়। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন এই দুনিয়াতে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্যে, আপনার এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যাতে কেউ কষ্ট না পায়। আসলে আমরা এই বিষয়টা কতটুকু বুঝি? আপনাকে অন্তত প্রতি মাসে একবার এই কবরে আসতে হবে। যদি আপনি হিন্দু হন তাহলে প্রতি মাসে একবার আপনার চিতায় যেতে হবে। খ্রিস্টান হলে আপনার যেখানে সমাধি হয় সেখানে প্রতি মাসে অন্তত একবার যদি যান, আপনি আপনার আত্মীয় স্বজন যারা চলে গেছে এই সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে, তাদের কথা ভাববেন। এবং এখানেই যে হাজার হাজার মানুষ এখানে শুয়ে আছে 3.5 হাত মাটির কবরে, তাদের কথা যদি ভাবেন, আমার বিশ্বাস যে আপনার ভিতরে যে হিংসা, আপনার ভিতরে যে একেবারে প্রচুর টাকা কামাই করতে হবে, মানুষকে কষ্ট দিতে হবে, এই বিষয়টা আসবে না। এই যে শেষ ঠিকানাই আসলে একটা মানুষের সর্বশেষ ঠিকানা, এবং এই ঠিকানায় আপনি কবে যাবেন এটার কিন্তু কোনো তারিখ নেই, কোনো সময় নির্ধারিত নেই, কোনো বয়স নেই। আপনি যে কোনো সময় আপনি চলে যেতে পারেন। আপনি ঘর থেকে বের হয়েছেন, বাসায় ফিরে যাবেন, এই যে নিশ্চয়তা সেটাই নেই। তাহলে কিসের এত বড়াই? তাহলে কিসের এত অহংকার? কিসের এত কোটি কোটি টাকা কামানোর ধান্দা? আপনি যেহেতু চলেই যাবেন, এই অস্থায়ী দুনিয়াতে আমরা এসেছি, এখানে সবার সাথে ভালো ব্যবহার করলে আপনার মৃত্যুর পর সবাই আপনাকে ভালোই বলবে। এবং
প্রত্যেকটা ধর্মেই বলা আছে, বিশেষ করে ইসলাম ধর্মে বলা আছে যে আপনি যদি ভালো কিছু করে মৃত্যুবরণ করেন, মানুষ যদি আপনার মৃত্যুর পর আপনাকে ভালো বলে, এটার সোয়াব আপনি পাবেন। তাহলে আসলে কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের আসলে মানে এত জৌলুস প্রতিপত্তি, আপনার পাওয়ার, হ্যাডম, দাপট, ওইগুলি আসলে কিছুই না। সর্বশেষ ঠিকানা কিন্তু আপনার এই 3.5 হাত মাটির কবর। এই বিষয়টি মাথায় রেখে আপনি অন্তত মাসে একদিন আসবেন, এই কবরে দাঁড়াবেন, দেখবেন আপনার মন ভালো হবে এবং আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, আপনার খারাপ কিছু করার ইচ্ছাই মনে জাগবে না। এই ছিল আসলে মানুষের জন্ম থেকে এই যে 3.5 হাত কবরে যাওয়ার গল্প।